তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। আজ আমার ঝুলি খুলে যে বইটি আমার হাতে এলো সেটি হলো স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা শিশুদের মা সারদা দেবী। বেলুড়ের মঠের জমিতে ঠাকুরের পুজো। দ্বিতীয় ঘটনা, বেলুড় মঠের জমিতে মায়ের প্রথম পদার্পণ। ঠাকুরের ত্যাগী সন্তানরাই তাঁর ভাব ঠিক ঠিক গ্রহণ করেছিলেন। সে ভাব জগতে ছড়াবার ভার ছিল তাঁদের ওপর। তাঁদের জীবনের সংস্পর্শে এসে আরও অনেকের জীবনে, আবার তাঁদের জীবন থেকে অন্য জীবনে, এমনি করে সে ভাবকে জীবনে বরাবর রূপায়িত রাখতে হবে। ভগবান জ্ঞানে মানুষের সেবাও হাতে নাতে করে দেখাতে হবে। তার জন্য তাঁদের একটি নিজস্ব মঠ চাই। ঠাকুরের দেহত্যাগের পর বরানগরে, আলমবাজারে ও শেষে নীলাম্বর বাবুর বাগানে ভাড়া বাড়িতে মঠ চলছিল। অনেকে আবার মঠে সবসময় থাকতেন না, তীর্থে ঘুরে বেড়াতেন। স্বামীজি আমেরিকা থেকে ফিরে আসার পর বেলুড়ে মঠ গড়ার জন্য জমি কেনেন। এদিকে মাও তাঁদের জন্য একটি মঠের কথা খুব ভাবছিলেন। মা তো তাই সন্ন্যাসী হলেও ছেলেদের খাওয়া থাকার কষ্ট তাঁর প্রাণে বড় বাজত। যখন গয়া যান, বোধ গয়ায় বৌদ্ধদের মঠ দেখে কেঁদে কেঁদে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, ঠাকুর, আমার ছেলেরা মাথা গুঁজবার ঠাঁই পায় না, এক মুঠো অন্নের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, তাদের জন্য যেন এরকম মঠ হয়। মায়ের ইচ্ছাতেই তো সব হচ্ছে, তাই বেলুড় মঠও হলো। জমি কিনে মঠ গড়ার কাজ শুরু হবার পর 1898 খ্রিস্টাব্দের এপ্রিলের শেষ ভাগে স্বামী যোগানন্দ মাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। পরে স্বামীজি 1898 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর মাকে সেখানে নিয়ে গেলেন। মা নিজেই খানিকটা জায়গা পরিষ্কার করে তাঁর কাছে ঠাকুরের যে ফটোখানি থাকতো সেটি বসিয়ে পুজো করলেন। এর পরদিন মা নিবেদিতার স্কুলের জন্য নেওয়া বাড়িতেও গিয়েছিলেন। রাধু। তৃতীয় ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ। কাশীপুরে থাকাকালে ঠাকুর মাকে বলেছিলেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না? আমিই সব করব। মা বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি করব? ঠাকুর বললেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে, আমার চেয়ে অনেক বেশি করতে হবে। তবু ঠাকুরের দেহ যাবার পর মা মাঝে মাঝে ভাবতেন, আর বেঁচে কি হবে? তখন একদিন দেখেন লাল চেলি পরা একটি মেয়ে তাঁর সামনে ঘুরে বেড়াচ্ছে, আর ঠাকুর তাকে দেখিয়ে বলছেন, একে অবলম্বন করে থাকো। এর অনেক পরে 1900 খ্রিস্টাব্দে মা একদিন দেখেন তাঁর ভাইঝি রাধু হামাগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর তার পাগলি মা সুরবালা এক রাশ কাঁথা বগলে আগে আগে চলেছে। মেয়ের দিকে ভ্রুক্ষেপ নেই। রাধুর বাবা অভয় আগেই মারা গেছেন। দেখে মায়ের খুব কষ্ট হলো। ভাবলেন, আমি না দেখলে একে দেখবে কে? উঠে গিয়ে রাধুকে কোলে তুলে নিলেন। আর তখনই দেখেন ঠাকুর এসে বলছেন, এই সেই মেয়ে, আগে যাকে দেখেছিলে, এই যোগমায়া, একে অবলম্বন করে থাকো। সেই থেকে মা রাধুর ভার নিলেন। তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। রাধু ও পাগলি, এই দুজন পাগলকে অন্য ভাইঝি নলিনী, মাকু এবং ভাইদের নিয়ে মা ঘোর অশান্তির সংসারে নিজেকে জড়ালেন। তবু এরই ভেতর তাঁর মন সর্বদা ভগবানের দিকে থাকত, শান্ত থাকত। সংসারে থেকে কিভাবে ভগবান লাভ করতে হয় ঠাকুর তা বলে গেছেন। স্বামীজি তা প্রচার করেছেন। মা তা হাতে নাতে করে দেখিয়ে দিলেন। বলার পথ রাখলেন না, সংসারের ঝঞ্ঝাটে ভগবানকে ডাকার সময় পায় না বা শান্তি পায় না।